ফেনীর ফরহাদনগর জামতলার আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন আবু কাওসার মোহাম্মদ রুবেল হোসেন। রুবেল হোসেন ভাই তিনি ফেনী থেকে বিক্রি করছেন এই মৃত্তিকা অ্যাগ্রোফিড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় খামারি ভাইরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে। মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলের আমাদের আজকের যে গাড়িটা যাবে সেটির গন্তব্যস্থল হলো ফেনীর ফরহাদনগর জামতলার আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন আবু কাওসার মোহাম্মদ রুবেল হোসেন। রুবেল হোসেন ভাই তিনি ফেনী থেকে বিক্রি করছেন এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের 30টা আইটেম দিয়ে 37 কেজি ওজনের যে একটা বস্তা পাওয়া যায় সেটা তিনি এখান থেকে বিক্রি করছেন। তো আপনারা যারা এই ফেনীর অঞ্চলের খামারি ভাইরা আছেন, বিশেষ করে ফেনীর ফরহাদনগর জামতলা এই এলাকার যারা আছেন, তারা চাইলে এই আমাদের সম্মানিত যিনি ডিলার তার কাছ থেকে খাবারটা সংগ্রহ করতে পারবেন। আমরা তার নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি। নাম্বারটা হলো 01871920844। এইটা হলো আমাদের আবু কাওসার মোহাম্মদ রুবেল হোসেনের মোবাইল নাম্বার। আপনারা যারা এই নাম্বারটাতে যোগাযোগ করে খাবার নিতে চান তারা যে কোনো সময় ফোন দিলেই আমাদের এই আবু কাওসার রুবেল হোসেন ভাই আপনাদেরকে সেখান থেকে খাবারগুলো দিতে পারবেন। আমরা আমাদের যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের সারা বাংলাদেশের ডিলার নিয়োগ দেওয়া আছে এবং ডিলার নিয়োগ চলছে, যেগুলো দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে দেখে আপনার নিজ নিজ অঞ্চলগুলো থেকে এই খাবারগুলো সংগ্রহ করতে পারবেন। যেমন ঠিক তেমনি আপনারা যেখানে ডিলারশিপ নেননি এখনও, চাইলে সেখান থেকে ডিলারশিপ নিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনি পরিচালনা করতে পারবেন। এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের সুন্দর সুষম 30 আইটেম সমৃদ্ধ একদম উচ্চ গুণগত মানসম্পন্ন এই খাবারটা আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের খামারের জন্য। তো তার জন্য আপনারা মোবাইলের ডেসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষর, সেই কর্তৃপক্ষর নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে নিয়ে এই খাদ্যটা আপনারা আপনার নিজ নিজ অঞ্চল থেকে খাওয়ান। আর যারা ডিলারশিপ ছাড়া যারা বড় খামারি আছেন তারাও চাইলে এই খাবারটা নিতে পারবেন আপনার ব্যক্তিগত খামারে। এখানে সব ধরনের গাড়ি পাওয়া যায়, ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন আছে। আবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে বাংলাদেশের সকল অঞ্চলে। 150 টাকা কুরিয়ার চার্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিস, আর 1300 টাকা হলো এই খাদ্যের মূল্য। সব মিলে 1450 টাকায় আপনি পাবেন এই মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা। তো আমরা এখন একটু আসবো, এই খাবারটা প্রস্তুত করা হয়েছে বলছি প্রায় 30টা আইটেম দিয়ে। তো আসলে একটু শুনে নেই যে 30টা আইটেম কি আছে সেইগুলোর বিষয়ে আমরা একটু কাদের ভাষায় কথা বলি। আমরা শর্ট করে 30টা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কীতে তৈরি করা, আদৌ তৈরি করা হয় কিনা। প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভুট্টা। এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা, যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, সেটা আমরা ইউজ করে থাকি। সিজনালি ভুট্টা এখন আমাদের স্টক চলছে, ভুট্টা আমরা ইউজ করে থাকি। আর দ্বিতীয়তে 2 নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জব, ছক্কা, হর, বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত। বাট আমাদের আঞ্চলিক ভাষা এটাকে, আঞ্চলিক না, এটা জবেরই ভাষা। এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে। শুধু গরু না, মানুষও। আপনার যত বড় সেরেলাক্স, ওটস বলেন, হরলিক্স বলেন, সব কিন্তু এই জবের থেকে তৈরি হয়। আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি। একটা সময় যখন, এখন তো সিজন গেল মাত্র, একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া, তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি। 3 নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম সল্ট, বাদামের খোল। এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি। এই বাদামের খোলের মধ্যে সব থেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে। এটা কী দিয়ে তৈরি হয় অনেক জায়গায়, যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল, এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না, আপনি গরুকে খাওয়াতেও পারবেন না। আপনার নাম্বার 4 হচ্ছে অ্যাঙ্করের ভুসি। অ্যাঙ্করের ভুসিটা হচ্ছে এক্সপোর্ট করা ইন্ডিয়ান এটা প্রোডাক্ট। ইন্ডিয়া একদম পুরা ফ্রেশ, একদম এর মধ্যে কোনো প্রকার নাই। এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো। আর নাম্বার 4 এটা গেল হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে সিজিএফ। এটা আসলে কোনো খামারি বা
কোনো নর্মাল ব্যবসায়ী, কোনো দোকানদার এগুলোর সংগ্রহ করা একটু ছোট হয়ে যায়, কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল। এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। সিজিএফ, যেটার ঘ্রাণ একদম বিস্কিটের মতো, এটা আপনার এটা 5 নাম্বার, এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিএফ। এটার 14% অল টাইম 27-28% থাকে এটার মধ্যে থেকে, আমরা এটা পরিমাপ করা জিনিস এগুলো। আর নাম্বার 6, এটা হচ্ছে আমাদের মসুর ভুসি, দেশীয় যে মসুর ভুসি আছে এলসি, এটা মসুর ভুসি একদম ফ্রেশ। যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার, এটা ডাউলের একটা অংশ। এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ, এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত। এটা হচ্ছে স্কয়ার কোম্পানির মাল, এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট। এটা আগেরটা দেখালে এলসি, এটা দেশীয় প্রোডাক্ট। এটার মধ্যে ডাউলও আছে, সবই আছে। এটা স্কয়ার কোম্পানির মাল। স্কয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না, ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে। আর এর ভুসি এইটা স্কয়ার কোম্পানির। এটা যেটা 8 নাম্বার, এটা হচ্ছে সয়াবিনের খোল। এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত, এতে কী পরিমাণে প্রোটিন আছে প্রত্যেকেই জানে। এটাকে বলার আর অবকাশ রাখেন না। আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই সয়াবিনের খোলটা একটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি। তো যাই হোক, এটা অত্যন্ত পুষ্টিগুণগত মানসম্পন্ন একটা খাবার, এটা সয়াবিনের খোল। এটা নাম্বার 8। নাম্বার 9 দেখাচ্ছে এখন ধনচের বিচি। এটা অনেক ষাঁড় গরুর জন্য একটা উপকারিত জিনিস। এটাকে যদি কেউ ইতিপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে। বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো, যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না, এটার মধ্যে ক্র্যাশিং করে দেই, সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায়। অনেক ভালো মানের একটা জিনিস এটা ধনচের বীজ, এটা আমরা খাইয়ে থাকি, সর্বসময় গরুকে দেওয়া হয়। নাম্বার 10, এটা হচ্ছে মটরের ভুসি। মটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি। এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে, প্রচুর পরিমাণে। এটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর দুধ ভিত্তিতে, গাভী গরুতে বিশেষ করে দুধ ভিত্তিতে অনেক সহায়ক, এবং ষাঁড় গরুতেও বেশ ভালো। এসব ন্যাচারাল অর্গানিক, যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক। নাম্বার 12, এটা হচ্ছে মাসকালের ভুসি। এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। গাভী গরুকে যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাসকলের খোল দেওয়া যায়, মাসকলের ভুসিটা, আর আমাদের এই খাবার দেওয়া যায়, যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য। আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয় তাহলে মনে কোনো গরুর কোনো দুধই নেই। এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মাসকালের ভুসি। এটা নাম্বার হচ্ছে 13, এটা ডাবলির ডাল, একদম ফ্রেশ আর পি গ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে ফ্রেশ, যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে এইটাই, কিন্তু ডাউলে একদম ফ্রেশ। ডাবলিটা আমরা ক্যাশিং করে, যেমন ডাবলি এখানে দেখে ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি। যে অ্যাঙ্কারের যে ডাউল, অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাউল, এটা সেটার ডাউল, অ্যাঙ্কারের ডাউল। এই ডাউলটা আমরা এখানে ইউজ করে থাকি। একদম এর মধ্যে কোনো পোকা নেই, দানা নেই। মানুষের যে খাদ্য, ডাউলের দামটা অনেক কমে গেছে, যার কারণে এটা আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি। এটাও ক্র্যাশিং করা হয়। নাম্বার গম, আমাদের দেশীয় যে গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি, ভাঙায় দেওয়া হয়। আবার এটা তো ল্যাঙ্কার ডাল। আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন, এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি। তাহলে নাম্বার 14, 15, 16, 17। আচ্ছা, এখন দেখছেন 19 নাম্বারে, এটা হচ্ছে মুগের ডাল। এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয়। মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায়, বিভিন্ন ডাউলের তো এটা কম পাওয়া যায়, যার কারণে এটার প্রোটিন % ভালো আছে, এটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে এখন যেটা আছে, এটা খেসারির ডাল। খেসারির যে ডাউল আছে, ভাঙা ডাল যেটাকে ছাটি ডাল বলে, এটা পরিমাণে এখান দেওয়া হয়, এটা অনেক ভালো। তো এগুলো কোনো পোকা নাই, ইঁদুর পায়খানা নাই, একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয়। তো নাম্বার 21, এটা সোলার ডাল। সোলার যে ভাঙা ডাউলের অংশ আছে, এইটা সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণে। ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক। এটা হচ্ছে সোলার ভুসি, এটা সোলার এলসিকিত ভুসি ভাজা, এবং অনেক ভালো। এর মধ্যে ডাউল আছে, আছে, এই দেখেন প্রচুর পরিমাণে ডাউল, সোনালি কালারের ডাউল বেরোছে। আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি, যেটা গাভী গরু ষাঁড় গরুর জন্য বেস্ট। এটা হচ্ছে গম ভুসি। গম ভুসির তো সারা বাংলাদেশের মার্কেট সবারই জানা। এটা একদম ফ্রেশ, যে মোটা যে গম ভুসিটা বলে, এই ভুসিটা আমরা এখানে হিউজ পরিমাণ ইউজ করে থাকি, গোখাদ্যের প্রধান উপকরণ যেটা। আর এটা হচ্ছে মসুর ভুসি, একটা হয় এলসি, একটা হয় দেশি। এটা দেখেন গ্রিন কালার, এটা গ্রিন কালারের, এইটা মসুর ভুসিটা। আর একটা আছে লালটে, এলসি আর দেশি, দুইটাতেই প্রচুর পরিমাণ ডাউলের অংশ থাকে। দুধের ফ্যাটের জন্য মসুর ভুসিটা অনেক ভালো। তাহলে নাম্বার 21, 22, 23, 24টা গেল। এবার 25 নম্বর আছে হচ্ছে আপনার খেসারির ভুসি। খেসারির ভুসি দেশিটাতে একটু
কাঠখড়ি থাকে 2-4 দেখা যায়, 2-4 ডাটা মাটা থাকে, আর এলসিটা ডাটা থাকে না। তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে, ডিসিওটা আমদানি হচ্ছে। তো মসুরি ভুসিটা, খেসারি ভুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো। নাম্বার 26 দেখতে পাচ্ছেন আস্ত ছোলা, এই ছোলাটাও ইউজ করা হয়। পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই, রিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না, এলসি টেলসি নাই, যার এখন রিজেকশন নাই, ফ্রেশটা এখন ইউজ করা হয়। নাম্বার 28 ছোলাটা এখানে ইউজ করে ভাঙায় দেওয়া হয়। নাম্বার 28। এখন নাম্বার 29 দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল। নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি, যেটা গাভী গরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট, এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো, ষাঁড় গরুর জন্য, মোটা তাজা করানোর জন্য অনেক ভালো। এখন নাম্বার 10 দেওয়া ধানের কোড়া। ধানের কোড়া একদম সব থেকে গ্রেড যেটা 1, এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি। শুধু এগুলো যেন তেন কোড়া না, একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সর্বোচ্চ দামে মিলের যে কোড়া, এইগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি। এভাবে আমরা 30টা পদ, 30টা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে, যে মিশ্রণটা একটা গাভী গরু প্লাস ষাঁড় গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার। আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে খাবারের কতগুলো আইটেম ব্যবহার করে এই খাদ্যটা তিনি প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন সেই বিষয়ে। তো আমরা সেটি শুনলাম। এখন আপনারা যারা এই খাবারের জন্য ফোন দেবেন, ভিডিও ডেসক্রিপশনে নাম্বার আছে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর, সেখান থেকে নাম্বার নিয়ে কথা বলেন, ফোন দেন, আপনি আপনার প্রয়োজন অনুসারে মাল নিতে পারেন। তো সবার জন্য শুভকামনা রেখে আমরা আবার আমাদের রুবেল হোসেন ভাই, যিনি ফরহাদনগর জামতলা ফেনী থেকে খাবারটা নিচ্ছেন, তার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছে 01871920844। এই নাম্বারটা আমাদের আবু কাউসার মোহাম্মদ রুবেল হোসেন ফরহাদনগর জামতলা ফেনী থেকে এই খাদ্য বিক্রি করছেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।